প্রিয় বন্ধুরা, এই কামটা জীবনে করার বাদ ছিল, আজকে সেটাও করতেছি। তো আশা করি সবাই ভালো আছেন এবং যে যেখানে আছেন সুস্থ আছেন। আপনাদের সবারই সুস্থ কামনা নিয়ে এবং শুভকামনা নিয়ে এই ভিডিওটা শুরু করলাম। তো যাই হোক, মূল কথার দিকে যাই। আজকে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো দেশি পাট, আমাদের গরু ভাষায় দেশাল পাট বলে। কাটছি, এগুলো দেখা দেন, এই যে কেটে কেটে রাখছি, এগুলা কিন্তু সব কেটে কেটে রাখছি, কি সুন্দর হয়েছে দেখেন। তো এগুলো হলো আসলে ঝুপড়ি টাইপের গাছ। দেশি পাটের বিচিটা কিভাবে সংরক্ষণ করে আমি একটু কাটি, আপনারা দেখেন, একটু পাশে আসেন। ভালো আসলে তো এটা কাঁচি দেওয়া যে বন্ধু বীজ লাগছে সেই ডাল ঠেঙ্গুলিগুলো কেটে এগুলা বাসায় নিয়ে এক জায়গায় স্তূপ করে রাখা হয় বা কিছুদিন শুকাইতে দিতে হয়। তারপরে সেখান থেকে বিভিন্ন মাধ্যমে ছাড়ানো হয়, এটা পিটিয়েও ছাড়ানো যায় বা কোনো মেশিনের মাধ্যমে সংরক্ষণ করা। তারপর ভালো করে শুকায় রাখলে পরবর্তী সিজন যাতে বীজ রোপণ করা যায় সে যত্ন করে রাখতে হয়। এটা আবার ফির এক সিজনেরটা এক পরবর্তী সিজনে রোপণ করতে হবে। বেশি বছর হয়ে গেলে এটা আবার গাজায় না। তো যাই হোক, এটা পুরানা বেশি হয়ে গেলে অনেক কাজ আছে, যে এখান থেকে যে পাতাগুলো এগুলো সম্পূর্ণ শুকিয়ে রাখলে বিভিন্ন রোগের উপকারিতা আছে। তো যাই হোক, এটা বিভিন্ন পদ্ধতিতেও ব্যবহার করা যায়। তো আপনারা দেখতে থাকেন ভিডিওটা, সুন্দর একটা কিন্তু উপকারী জিনিস এটা। প্রিয় বন্ধুরা, আসল কথা হলো যে এই বিচিটা বা বীজটা, দেশি পাটের বিচিটা কীভাবে সংরক্ষণ করে সেই বিষয়ে অল্প আমি আলোচনা করব। আপনারা সবাই সাথে থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। তো এই যে বিচিটা দেখেন এরকম ঝাপড়া, এটা কাটা হচ্ছে। এটা এখন এই গুটিগুলা সব এটা বাড়িতে নিয়ে মাথায় করে বা যে কোনো প্রকারে নিয়ে এটা শুকানো হবে। শুকানোর পরে তারপরে এখান থেকে যে কালো বিচিগুলো বাইরে হবো, আমি একটা অন্য করে দেখা দিই। দেশি পাটের বিচি এইরকম হয় আর কি, এই যে এরকম হয়। এটা সম্পূর্ণ কালো হয় না, একটু মুগা বর্ণের হয় আর কি, ব্রাউন কালার হয়। তো এই দেশি পাটের অনেক কিন্তু উপকারিতা আছে। এই যে পাতাটা, এটা আমাদের ঘরোয়া ভাষায় শুক্তার পাতা কয় বা দেশি পাটের পাতাও বলে কেউ। এটা খাইলে লিভারের যথেষ্ট উপকারিতা আছে। যাদের মানে পেটে কৃমি হয় বা এই ধরনের ফিতা কৃমি অনেক সমস্যা হয়, তারা যদি এই দেশি পাটের পাতাটা খায় অনেক উপকার আছে। এটার গুণ আগেও একটা আমি ভিডিও বানাইছিলাম, আপনারা যারা আমাকে ভালোবাসেন তার লাগলে সেই ভিডিওটা দেখে নেবেন। তো এটা সংরক্ষণ করাতে একটু কষ্ট, এইরকম করে পাটটা কাটা হয়, তারপরে এটা মানে শুকাইয়া ভালো করে মজুত করে রাখতে লাগে, যাতে এটা ফির আবারও খেতি করতে পারে। সেই জন্য কৃষি ভাইদের একটু ধন্যবাদ দেওয়া দরকার। তো আজকে এটা বহুদিন পরে এই ভিডিওটা আমি মানে বানাবো বলে আগে ভাবছিলাম যে এই দেশি পাটের বিচিটা মানে কীভাবে মানে সংরক্ষণ করে আর কি। তো সেই জিনিসটা আমি দেখাইয়া দিলাম। তো আর এক গুরুত্বপূর্ণ কথা হলো, আমার সারাদিন একটা কাজও হলো। এখন এই যে এই বীজ যেটা যে উৎপাদন করছে আমার কাকু আছে সেখানে, তার কাছে জামু, সে কৃষি ভাই করে কি একটা পরামর্শ দেয়। তো আমরা সেটা একটা করবো আর কি, কারণ এটা যেহেতু একটা মূল্যবান জিনিস, অনেক কষ্টের মাধ্যমে এটা সংরক্ষণ করতে হয় যাতে পরবর্তী কৃষি ভাইয়েরা পায়। তো আমিও তার কাছে একটু চলে যাই, আসুন আমার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শকরা, এই যে আমার চাচা আছে এখানে, উনি যেহেতু একটা ভালো একটা মানে পদক্ষেপ নিছে, মানে বীজটা যদি সংরক্ষণ করা হয় তাহলে এই উপকারী জিনিসটা কৃষি ভাইদের মাঝে জীবিত থাকবে। উনি কিছু বলবে কি কি হিসাবে কৃষক ভাইদের আরো দর্শক